হ্যাঁ, এবারে দেখো এটা হচ্ছে আমার চ্যাপ্টার 12 এর ম্যাথ। একটা ট্রান্সফরমারে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 220 ভোল্ট, মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 3:7। তার মানে মুখ্য গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত, মুখ্য কুণ্ডলী অনুপাত গৌণ কুণ্ডলী এনপি অনুপাত NS 3.7 দেওয়া আছে। হ্যাঁ, আবার এবং মোট পাক সংখ্যা আছে 700টা। আচ্ছা, মুখ্য কুণ্ডলীতে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ দেওয়া হলো, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ বের করতে বলছে। তাইলে দেখো গ নাম্বারে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ, এই চ্যাপ্টারের সূত্র কি? এই যে ভাইয়া NP/NS = BP/BS = হচ্ছে IS/AP। শেষ, এই একটাই সূত্র। মানে NP BP এগুলা সমানুপাতিক সম্পর্ক, আর এগুলার সাথে হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ ব্যস্তানুপাতিক। সমানুপাতিক হইলে NP উপরে লিখলে BP উপরে, ব্যস্তানুপাতিক হইলে যে NP উপরে লিখছি IS উপরে হবে, IP নিচে হবে। NP উপরে লিখছি IP নিচে হবে, ঠিক আছে। BP উপরে লিখছি IP নিচে হবে, বাট এই দুইটা সমানুপাতিক, ঠিক আছে। সো আমরা কি বের করবো? আমাদের এখানে দেওয়া আছে দেখো NP অনুপাত NS = 3:7, ঠিক আছে। তার মানে দেখো NP/NS = কি হবে? যে প্রথমটা উপরে পরেরটা নিচে, তাহলে প্রথমটা উপরে পরেরটা নিচে, কত আসছে? NP/NS = 3/7। আমাদের কি বের করতে বলছে? গৌণ কুণ্ডলীর ভোল্টেজ মানে কি? BS নির্ণয় করবা, তাহলে BS বের করবো, এটা নাই এখানে। আমাদের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 220 ভোল্ট দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের B(P), ঠিক আছে। B(P) দেওয়া আছে কত? দেখো B(P) হচ্ছে কত ভোল্ট দেওয়া আছে? 220 ভোল্ট। আমরা কি বের করবো ভাই? আমরা বের করবো B(S). তাহলে যেটা বের করবো ওইটাকে হচ্ছে আমরা এখানে লিখবো প্রথমে। তো লিখবো হচ্ছে আমরা জানি, অতএব আমরা জানি কি ভাইয়া? BS/BP = কি হবে? NS/NP হবে। আমরা BS বের করবার জন্য এটাকে উপরে লিখলাম আর কি। এগুলা সমানুপাতিকের জন্য BS উপরে লেখায়, NS উপরে লিখছি। তো BS = কি হবে? NS। BS = হবে এই যে NS/NP আছে, এই BPটা হচ্ছে এখানে গুণ হয়ে যাবে, তাহলে NS/NP। দেখো NS কত? আচ্ছা, NP/NS 3/7 হয়েছে, তাহলে এটাকে উল্টাইলে NS/NP পাবা। NS/NP হবে 7/3। NS/NP কি হবে? 7/3। NS/NP উল্টাইলে 7/3, তাহলে এটা হচ্ছে 7/3। এবং B(P) মানে হচ্ছে আমাদের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ ছিল 220 ভোল্ট। এটা যদি হিসাব করো, এটা যদি আর ক্যালকুলেটর কি ঠিক আছে আল্লাহ জানে। ওকে, সো এটা আসতেছে আমাদের 7/3 ইন্টু 220 ভোল্ট, এটা হিসাব করলে আসতেছে 513.33, ঠিক আছে। 33 এত ভোল্ট। ওই যে আমাদের হচ্ছে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ নির্ণয় করতে বলছিল, এই যে বের হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। ওকে, এবার হচ্ছে আমরা গ নাম্বারটা সলভ করবো। ওকে, সো দেখো গ নাম্বারে হচ্ছে বলছে ট্রান্সফরমারটি যে নীতির উপর ভিত্তি করে তৈরি তা বিশ্লেষণপূর্বক এর ব্যবহার আলোচনা করা যায়। সো এই ট্রান্সফরমার কোন নীতির উপরে তৈরি? দেখো ট্রান্সফরমার কোন নীতির উপর তৈরি হয়? হচ্ছে তড়িৎচুম্বক আবেশের উপর। আচ্ছা, একটা জিনিস দেখো, এখানে আমাদের BS বের হয়েছে 513, BP ছিল 220 ভোল্ট, ঠিক আছে। সো আমরা এটা সলভ করি একটু। দেখো গ নাম্বারটা দেখি বলছে আমাদের BP বের হয়েছে, BP থেকে BS বেশি। দেখো এখানে দেখাই যেতেছে, দেখো BP ছিল 220 ভোল্ট, ঠিক আছে। BS বের হয়েছে ভাই হচ্ছে আমাদের 513 পয়েন্ট হচ্ছে 33 ভোল্ট। তার মানে এখানে দেখাই যাইতেছে যে BS বড়, যেহেতু BS ইজ গ্রেটার দেন BP। BS ইজ গ্রেটার দেন BP হইলে NS ও NP থেকে বেশি হবে, এবং এখানে NS NP থেকে বেশি ছিল। এটার অনুপাত দেখো, NS NP থেকে বেশি ছিল। তার মানে এটা কি? গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যদি মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা থেকে বেশি হয়, বা গৌণ কুণ্ডলীর ভোল্টেজ মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ থেকে যদি বেশি হয়, এটাকে বলে স্টেপ আপ ট্রান্সফরমার। বাংলায় হচ্ছে আরোহী ট্রান্সফরমার, ঠিক আছে। এটাতে ভোল্টেজ বৃদ্ধি হয়। তাহলে আরোহী ট্রান্সফরমারের ব্যবহার আলোচনা করতে বলছে না, এই আরোহী ট্রান্সফরমারের ব্যবহার আলোচনা করতে পারো। এটা যে নীতির উপর ভিত্তি করে তৈরি, এটাকে একটু দেখে ভাইয়া, এটা কোন নীতির উপর ভিত্তি করে তৈরি? ট্রান্সফরমার হচ্ছে তোমার তড়িৎচুম্বক আবেশ। হ্যাঁ, মাইকেল ফ্যারাডে, বিজ্ঞানী হচ্ছে মাইকেল ফ্যারাডে প্রথম কি দেখছে? যে এটা মানে হচ্ছে গতিশীল চৌম্বক ক্ষেত্র দ্বারা, ঠিক আছে। গতিশীল চৌম্বক ক্ষেত্র দ্বারা তোমার কি করা যায়? পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তড়িৎচালক শক্তি সৃষ্টি করা যায়, ঠিক আছে। পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রে তড়িৎচালক শক্তি সৃষ্টি করা যায়, এবং এটা আবদ্ধ বর্তনী দিয়ে আবিষ্ট তড়িৎ প্রবাহ চালাইতে পারে, ঠিক আছে। আচ্ছা, সো মনে করো মাইকেল ফ্যারাডের কি হবে? তড়িৎচুম্বক আবেশ,
তড়িৎচুম্বক আবেশ, চুম্বক আবেশের আবেশ, এইটাই হচ্ছে নীতি। এই নীতির উপর ভিত্তি করে হচ্ছে আমাদের ট্রান্সফরমার তৈরি হয়। কি তৈরি হয়? ট্রান্সফরমার তৈরি হয়। তো এটাতে কি হয় ভাইয়া? একটা হচ্ছে মনে করো পরিবর্তনশীল, ঠিক আছে, পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র, পরিবর্তনশীল বা গতিশীল, ঠিক আছে, এটা সবচেয়ে ভালো হয় গতিতেও তোমরা বুঝো, গতিশীল চুম্বক ক্ষেত্র, গতিশীল চুম্বক ক্ষেত্র, গতিশীল চুম্বক ক্ষেত্র থাকে, ঠিক আছে, বুঝছো? গতিশীল চুম্বক ক্ষেত্র দ্বারা মনে করেন একটা স্থির আছে, স্থির চুম্বক ক্ষেত্র আছে, চুম্বক ক্ষেত্র বানানটা লিখতে পারতেছি না, চুম্বক ক্ষেত্র আছে, ঠিক আছে। সো এইটার গতিশীল চুম্বক ক্ষেত্রে মনে করো তোমার এটা দ্বারা মানে আবদ্ধ বর্তনী তৈরি করে যে তড়িৎচুম্বক আবেশে, ঠিক আছে। সো এটার মেইন উদ্দেশ্য কি ভাইয়া বলি, একটা গতিশীল চুম্বক বা তড়িৎ পরিবাহী বর্তনীর সাহায্যে, ঠিক আছে, স্থির তড়িৎবাহী বর্তনীর তড়িৎ প্রবাহের পরিমাণ কম বেশি করে অন্য একটা সংবদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক বল তড়িৎ প্রবাহ উৎপন্ন করার পদ্ধতিকে তড়িৎচুম্বক আবেশ বলে। আচ্ছা, সো তড়িৎচুম্বক আবেশের সংজ্ঞাটা লিখবা, ঠিক আছে, সংজ্ঞা লিখে জাস্ট বলবা যে এটা মাইকেল ফ্যারাডের তড়িৎচুম্বক আবেশের নীতির উপর ভিত্তি করে এই ট্রান্সফরমারটি তৈরি করা হয়েছে, ঠিক আছে। এটা এখন আর ব্যাখ্যা করতেছি না, বুঝছো, জাস্ট আনসারটা লিখবা, আনসারটা লিখে দিও যে ওই যে ফার্স্টে তড়িৎচুম্বক আবেশের কি ভাইয়া সংজ্ঞাটা লিখবা, পরে লিখবা মাইকেল ফ্যারাডে এটা প্রথম হচ্ছে এটা উপলব্ধি করছে, সে দেখছে যে মানে গতিশীল চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে গতিশীল বা পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তড়িৎচালক শক্তি সৃষ্টি করতে পারে যা আবদ্ধ বর্তনী দিয়ে আপৃষ্ট তড়িৎ প্রবাহ চালাতে পারে। এরপরে এটা দেখে যে এটা যেহেতু স্টেপ আপ ট্রান্সফরমার এর ব্যবহারটা দেখে, ঠিক আছে, এখানে হচ্ছে আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমারের ব্যবহারটা তুমি হচ্ছে লিখবা। এগুলা সংজ্ঞা টাইপের জিনিসপত্র আমার পড়ানো উচিত না, তোমরা জাস্ট দেখে বুঝলে এখানে লিখে আনসার লিখতে পারো। এটা শেষ এখানে, আশা করি আমাদের চ্যাপ্টারও শেষ। আসসালামু আলাইকুম সবাইকে। সো এসএসসি 25 ব্যাচের স্টুডেন্ট যারা আছো, তোমরা যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ এই 4টা সাবজেক্ট যদি মাত্র 3 মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাও, মানে তোমার প্রস্তুতি একদম 100তে 100 নিশ্চিত করতে চাও, মানে বেসিক, সিকিউ, এমসিকিউ সহ যা যা প্রয়োজন সবগুলা কিন্তু এই কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, বা একদম বেসিক থেকে পড়াইছি। সো যাদের মনে করো 3 মাসে A to Z শেষ করতে চাও, আমাদের এই কোর্সগুলো আছে, এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো। আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ 4টা কোর্সই আছে, ঠিক আছে। সো এইগুলার ডেমো ক্লাস দেখতে পারবো ভাই, হচ্ছে 2-1টা চ্যাপ্টার পাবলিক করে দিছি, ঠিক আছে। তুমি জাস্ট আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ দাও, ঠিক আছে, এই যে এটাতে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাসের লিঙ্ক দিবে। তুমি জাস্ট বইলো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে চাই, এই কোর্সের অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাস দিবে। ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি একদম 100তে 100 নিশ্চিত হবে, ঠিক আছে, 100তে 100 নিশ্চিত হবে, তাহলে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পারো। সো হোয়াটসঅ্যাপে মেসেজ দিও। ভালো থাকো, আল্লাহ হাফেজ।